হ্যালো বন্ধুরা, আগের দিন দেখিয়েছিলাম সিমলা যাবার জন্য আমার প্যাকিং কিভাবে তৈরি করছি। আমার যাওয়া অনিশ্চিত ছিল, তা সত্ত্বেও প্যাকিং করে আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে সিমলা যাবার উদ্দেশ্যে। আমাদের সিঅফ করতে এসেছিলো বাবাই। আমাদের লাগেজের তুলনায় গাড়িটা একটু ছোট হয়ে গেছিলো। এতদিনের ট্যুর সাধারণত লাগেজ একটু বেশিই হবে, সেই জন্যে গাড়ির তুলনায় লাগেজ বেশি হওয়াতে একটু ঝামেলা হচ্ছিল। যাই হোক, কোনোভাবে লাগেজগুলো ঢোকানো হলো গাড়িতে। ঘড়িতে এখন 19:40, মানে 7:40। আমরা ওলা করে রওনা দিচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। 7:34। ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছুটে চলেছে হাওড়ার দিকে। মনে এক ভীষণভাবে আনন্দ লাগছিল যে এতদিন পর আমার বেরোনো, তারপরে আমার সবচেয়ে প্রিয় জায়গা পাহাড়ে যাচ্ছি, যেখানে কিনা পাহাড়ের ওপর বরফ দেখার যে আমার লাস্ট ইচ্ছাটা ছিল সেটা পূরণ করতে চলেছি। খুবই আনন্দ লাগছিল এবং ঠিক টাইমে আমরা হাওড়ায় পৌঁছালাম। আমাদের যেখানে সবার মিলিত হবার কথা ছিল বড় ঘড়ির নিচে, রাত 9টা, আমরা ঠিক টাইমে সেখানে পৌঁছে গেলাম সবাই। ঘড়িতে এখন বাজে 8:25। আমরা বড় ঘড়ির নিচে পৌঁছে গেছি। ওয়েট করছি, আরও অনেকে আসবে, সেই জন্য আমরা ওয়েট করছি। আমি আর মা বসে আছি। আমার বোন গেছে তালা চাবি একটু কিনতে, আর কি। বোন আর রাজবীর গেছে তালা চাবি কিনতে। আমরা ওয়েট করছি এখানে। রাত 9:20 আমাদের নেতাজি কালকা এক্সপ্রেস দিয়ে দিল 9 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন এসে গেছে। একটা মনের মধ্যে অদ্ভুত আনন্দ লাগছিল ট্রেনটা দেখে। আমাদের এসি 3টা ট্রেন ছিল। আস্তে আস্তে আমাদের লাগেজ সব তোলা হলো, আমরা উঠলাম। ঠিক টাইম, অর্থাৎ 9:55 হাওড়া থেকে ট্রেনটি রওনা দিল। আমাদের গন্তব্যস্থল সিমলা। এরপর আমরা কুলু মানালি, রোহতাং পাস, পাঞ্জাবে অমৃতসর, চণ্ডীগড়, এই কটা জায়গা আমাদের গন্তব্যস্থল। টানা 13 দিনের ট্যুর। তো আমরা মহাদেবের নাম নিয়ে রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।